ফ্রিজে যখন অনেক দিন মাছ থাকে, খেতে ইচ্ছা করে না একদমই, তখন মাছটাকে আমি এভাবে রান্না করে নিই। আর এভাবে যেদিন আমি রান্না করি সেদিন আমি পেট ভরে আঙ্গুল চেটে পুটে এক প্লেট ভাত খেয়ে উঠি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি এখানে কয়েক পিস মাছ নিয়েছি, মাছটার নাম কি আমি জানি না। তো যাই হোক, আমি লবণ হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট। যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা করা যাবে। তো আমি এখানে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একে একে মাছগুলো প্যানে দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে মাছটা ভেজে নিব। তো অনেকে দেখছি এই মাছটাকে সিদ্ধ করে নেয় লবণ হলুদ দিয়ে, তারপরে কাটা ছাড়িয়ে নিয়ে রান্না করে। তো আমার কাছে মনে হয় এভাবে ভেজে রান্না করলে বেশি ভালো হয়, আর মাছটার কাটা ছাড়াতেও সুবিধা হয়। তো আমি এই যে খুব সুন্দর করে পিঠ উল্টে পাল্টে মাছটা কিন্তু এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেলে আমি এই যে মাছগুলো উঠিয়ে নেব, উঠিয়ে ঠান্ডা করে মাছটা কাটা ছাড়িয়ে নিব। তো এই যে আমি খুব সুন্দরভাবে এই যে মাছের কাটাগুলো বেছে ফেলে দিব। মাছটা অনেক বড় ছিল, তো এই জন্যে মানে কাটা বাছতে বেশি সময় লাগেনি। তো যাই হোক, আমি এই যে খুব সুন্দর করে মাছের কাটা সবগুলো বেছে ফেলে দিয়েছি। আর এখন আমি একই প্যানে আর তেল দিব না, ওই তেলে আমি রান্নাটা করে নিব। এখানে দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে এই রান্নাতে। তো আমি পেঁয়াজটা দিয়ে এই যে একটু ভেজে নরম করে নিব। যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো এখানে আদা পেস্ট 1 চামচ, রসুন পেস্ট 1 চামচ দিয়ে আমি একটু ভেজে নিব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তো ভাজা হয়ে গেলে আমি এখন দিয়ে দিব এখানে 1/2 চামচ হচ্ছে হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া। ঝালটা যে যেমন খায় সেই বুঝে দিবে ঝালটা। তো দিয়ে আমি এই যে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আর এখন দিয়ে দিব আমি কাটা ছাড়িয়ে রাখা সেই মাছগুলো। তো সম্পূর্ণ মাছটুকু দিয়ে আমি নেড়ে চেড়ে একটু সব কিছু মিশিয়ে নিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, নাহলে তলার দিকে পুড়ে যাবে। তো মিডিয়ামে রেখে একটু নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিব। আর এখন দিয়ে দেব আমি এখানে জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া, এটা কিন্তু ভাজা। আর দিয়ে দিয়েছি এখানে স্বাদ বুঝে লবণ আর কাঁচা মরিচ, এটা লাল আর সবুজ আমাদের কাছে। আর দিয়েছি এখানে লেবু পাতা 5-6টা। তো দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিব। যখন মাছটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, কালারটাও একটু চেঞ্জ হয়ে একটু লাল লাল হয়ে আসবে, তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো এই যে মাছটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর বেশ এই যে ঝরঝরা হয়ে আসছে। আর এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এটার নাম হচ্ছে মাছের ঝোড়া ভাজি। আর এই ভাজিটা যেদিন আমি করি মাশাআল্লাহ, সেদিন আমি 1 প্লেট ভাত খেয়ে উঠি। তো যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা করে নেওয়া যাবে, খুবই মজার হয় এই রান্নাটা। তো আর দেরি কেন, প্রিয় খাবার যখন গরম গরম ভাতের সাথে শুরু হয়ে যাক। তো এটা কিন্তু অনেক মজার হয়, তোমরা বাসায় একবার ট্রাই করে দেখো। এই যে আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিছি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।